আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাবো আমার বাসার ইন্টেরিয়র ডিজাইনটা। তো চলে আসুন, স্বাগতম বাসায়। সো এই হলো আমার এই সাইড হচ্ছে ড্রয়িং ডাইনিং অ্যাটাচ সম্পূর্ণ। তো এই সাইডটা করা হয়েছে বেসিক্যালি সোফা, এটা হচ্ছে সম্পূর্ণ এল প্যাটার্ন সোফা। অ্যান্ড এই জায়গার যেই টেলিভিশনের থিমটা খুবই সুন্দর করে দিয়েছে অ্যাসাইন আর্কিটেক্ট অ্যান্ড কনস্ট্রাকশন, যেটা আমার কাছে খুবই ম্যাসিভ লাগছে। এইটা হচ্ছে আমার রুম একটু অগোছালো অবস্থায় আছে, আমার রুমটা একটু ছোট। এনিওয়েজ, তো আমার রুমে দেখতে পাচ্ছেন ওয়ালপেপার সাথে উপরে একটা ক্লক সিস্টেম আছে, এটা কিন্তু অবশ্যই কার্যকরী। অ্যান্ড এই সাইডে দুই সাইডে লোভার দিয়ে দিছে, অ্যান্ড বেডের সাথে সাইড টেবিল, দুই সাইডে সাইড টেবিল। অ্যান্ড এটা হচ্ছে আমার বারান্দা, যদিও ঢাকা বারান্দাটা। অ্যান্ড আমি ঘুমের থেকে উঠেই যখন কাজে মনোযোগ দিই বা পড়াশোনায় মনোযোগ দিই, তখন আমি ঠিক এই জায়গাটা এসেই বসে ল্যাপটপে কাজ করি, যেটা আমি কন্টেন্ট ক্রিয়েটর, এখানে আমার কাজ করতে হয়। অ্যান্ড এগুলো সম্পূর্ণ আমার আইডিয়াতে সাজানো। অ্যান্ড টেবিলটা তারা আমাকে এরকম ডিজাইন দিয়েছে, অ্যান্ড অলসো উপরের যে ফিনিশিংগুলো খুবই সুন্দর ছিল এক কথা। অ্যান্ড আমার ড্রেসিং টেবিলটা হচ্ছে ঠিক এটা লাইটের সিস্টেমটা করেছে, বেশ চমৎকার বলতে পারেন। তো সবচেয়ে আমার কাছে আমার রুমে সবচেয়ে বেশি ভালো লাগা জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এটার উপরের সিলিংটা খুবই বেশ সুন্দর। আমার মনে হয় আমার রুমে বেশি খরচ গেছে আর কি। তারা আমার ফ্ল্যাটটা খুব একটা বড় না, খুব একটা ছোটও না। তো এই ছোট ফ্ল্যাটের মধ্যে যে তারা এত সুন্দর করে ব্যাপারটা সাজাইছে, এটা খুবই আসলে চমৎকার, খুবই চমৎকার। কারণ অনেকে দেখছি যারা আর্কিটেক্ট ডিজাইন করে, তো তারা একটা রুমের ভিতরে বা একটা সম্পূর্ণ প্রজেক্টে মানে ডিজাইন করতে করতে হজবড় বানায় ফেলে। তো আমার বাসার ভিতরে এই ধরনের ব্যাপারটা নাই, মানে খুবই খোলামেলা। সো এটা হচ্ছে আমার ডাইনিং টেবিলের সাইডটা, দেখতে পাচ্ছেন আপনারা। আমার এখানে দুটো এসি আছে, এসি পয়েন্ট করা। অ্যান্ড ডাইনিং টেবিলের উপর বরাবর ঠিকই একটা বেসিক্যালি এই ব্যাপারটা করার কারণ কি? এই ব্যাপারটা কারণ হচ্ছে আমি যখন কোনো গেস্ট আসে বা খাবার খেতে আসে, তারা বেসিক্যালি এখানে এসে খাবারগুলো নিয়ে, মানে বাফেট টাইপের আমি সিস্টেমটা করেছি। সেই আইডিয়াতেই তারা আমাকে ভালো একটা পরামর্শ দেয়, আমি সেটাই করি। তো আমি চলে যাচ্ছে মাস্টার বেডে। তো আসেন, এই হলো আপনারা দেখতে পাচ্ছেন আমার মাস্টার বেড। উপরে তারা সিলিং করেছে, দেখতে বেশ চমৎকার লাগছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন অনেক বড় একটা আলমারি, সেটা ওই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত। এটা আমার কাছে খুবই অ্যাট্রাকটিভ লাগছে সত্য কথা বলতে গেলে। এখানে গোল্ডেন স্ট্রেপ দিছে, যেটা মানে লাইটের আলোতে দেখতেও খুব সুন্দর লাগে। আরেকটা ব্যাপার বলতে আমি ভুলে গেছি, আমার কিচেনটা একটু দেখাই না, একটু অগোছালো অবস্থায়। এটা হচ্ছে আমার কিচেন হুড সহ কিচেন পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ। ছোট যদিও কিচেনটা, বাট ছোটর ভিতরে কিন্তু বেশ স্পেস আমার কাছে মনে হচ্ছে। তো মার্বেল কম্বিনেশন ব্ল্যাকের ভিতরে করা সবকিছুই খুবই কার্যকরী বলা চলে। এই আর কি, আশা করি আপনাদের কিচেনটা অবশ্যই পছন্দ হবে। এইখানে যদিও আমি আরেকটা জিনিস বলি নাই, এটা হচ্ছে আমার কমন বেসিন, যেটা আমার বাবার আইডিয়াতে করা। কমন বেসিন বেসিক্যালি মানুষজন খাওয়া দাওয়ার শেষে কিন্তু হাত ধোয়ার জন্য কমন বেসিনটা খুঁজে। তো এই জন্যই এটা মার্বেল দিয়ে এত বড় করে করা, যাতে মানুষের চোখে পড়েন, দেখতেও ব্যাপারটা সুন্দর লাগে। এই আর কি, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করি আপনাদের সবাই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রজেক্টে কাজ করার জন্য, আমাদের প্রজেক্ট এত সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। ধন্যবাদ।